আর আমরা চারজনই তো রাফির সঙ্গে প্রথম কাজ আমাদের, তাই না? সাকিবেরও ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট। তা আমি যেটা বলি রাফির সম্পর্কে, ও হচ্ছে ওর তো একটা ফুল স্ক্রিপ্ট, হয়তো কতগুলো ড্রাফট হয়েছে সেই স্ক্রিপ্টে, যেটাই করুক না কেন অন সেটে, এবং অন সেটে আমার যতগুলো সিকোয়েন্স ছিল আমি অভিনয় করতে করতে এবং সিচুয়েশনে দাঁড়িয়ে ও যে ডায়লগগুলো এডিট করছে বা নতুন ডায়লগ দিচ্ছে, আমার কাছে মনে হলো যে আসলে অদ্ভুত, কারণ ওটা স্ক্রিপ্টে লেখা ডায়লগ আর ওইখানে সিচুয়েশনে কি বলা উচিত অথবা কোনটা বলা উচিত না, ইন্টারেস্টিং। একদম একদম একদম। ওর ব্যাপারটা এরকম ছিল, আমার যেটা মনে হয়েছে স্ক্রিপ্টের মধ্যে তো কি হয় যে একটা সিরিয়াল একটা ডায়লগ থাকে, বাট ওই ব্যাপারটার মধ্যে চাইনি। মানে এই সিনেমাটাকে কমার্শিয়াল ফিল্ম হলেও ও চেয়েছে যে এটা খুব ন্যাচারাল, একদম মনে হয়েছে যে না, আপনি কমার্শিয়াল দিক থেকে দেখলেও মনে হবে যে তুফান হচ্ছে বিগ কমার্শিয়াল ফিল্ম, আপনি ক্লাসিক দিক থেকে দেখলেও মনে হবে ওয়াও ইটস বিউটিফুল ফিল্ম, ফ্যান্টাস্টিক ফিল্ম। তুফান দেখে মনে হবে না যে আমি একটা সিনেমা দেখছি, মনে হবে যে ইয়েস এটাই হওয়া দরকার ছিল। উদাহরণটা হচ্ছে আমি যখন ওই ডায়লগটা যখন টেক করে ও তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল না। এটা ওই সিচুয়েশনে সে আমাকে বলল রাফি যে চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে। আমার কাছে মনে হয় ওই স্ক্রিপ্টের ওই স্পন্টেনিয়াস চেঞ্জগুলোর কারণে কিন্তু অ্যাক্টিংও অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে। কারণ আমার মনে আছে যখন আমি আমার প্রপার সিন যখন হচ্ছিল শাকিব ভাইয়ের সঙ্গে, তখন আমি তো স্ক্রিপ্ট পড়ে একদম মুখস্থ করে চলে আসছি। তারপর আমি যখন ওভাবে ডায়লগ দিচ্ছিলাম তখন সে আমাকে বলছে যে খুব ইয়ে শোনাচ্ছে, মানে মেকানিক্যাল শোনাচ্ছে, এইভাবে হবে না, শুনো সিনটা আসলে এই ভুলে যাও ডায়লগ। তো যখন সিচুয়েশনটা অ্যাবজর্ব করে নিই এবং নিজের মতো করে যখন ডেলিভারিটা দিই সবার ক্ষেত্রেই, তখনই ব্যাপারটা অনেক স্পন্টেনিয়াস হয়ে যায়।